আলগাপুরে বিভিন্ন স্থানে গবাদি পশুর খাবারের হাহাকারের প্রতিবাদে মুখর মুনলাইট ক্লাবের সদস্যরা। আলগাপুর সমষ্টির বন্যাপ্লাবিত বিভিন্ন অঞ্চলে গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে। আলগাপুর পঞ্চম খণ্ড, কলনিগাঁও, মোহনপুর ষষ্ঠ খণ্ড, শহীদবন্ধ তৃতীয়, চোদপুর, বেড়াখালের পাড়, চেংকুড়ি পাড়, আলগাপুর দ্বিতীয় খণ্ড, নাউইর পাড়, নারায়ণপুর, বকরিহাউট সহ বিভিন্ন অঞ্চলে পশু খাদ্যের অভাব দেখা দিয়েছে। শনিবার সংবাদ মাধ্যমকে মুনলাইট ক্লাবের সভাপতি আব্দুল হান্নান লস্কর জানান, বর্তমানে আলগাপুরের বিভিন্ন নিম্ন অঞ্চলে জলমগ্ন হওয়ার ফলে সাধারণ মানুষ গবাদি পশু খাদ্যের অভাবের ফলে নানা অসুবিধার সম্মুখীন হয়েছেন। আলগাপুর পঞ্চম খণ্ডে একটি অস্থায়ী পশু আশ্রয় শিবির ও একজন পশু চিকিৎসক সহ প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান। এদিকে মুনলাইট ক্লাবের সভাপতি আব্দুল হান্নান জানান, তিনি ফোন যোগে স্থানীয় পশু চিকিৎসকের সঙ্গে বিষয়টি আলোচনা করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তৎসঙ্গে জেলা আয়ুক্ত পশু বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আগামী দুদিনের মধ্যে পশু খাদ্য না দিলে বৃহত্তর এলাকার জনগণ সংশ্লিষ্ট বিভাগকে ঘেরাও করার হুমকি দেন। স্থানীয়দের মধ্যে আলতাফ হোসেন লস্কর, মুজিবুর রহমান লস্কর, আলিমউদ্দিন লস্কর, কায়দুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোহনপুর পার্ট 2 বেড়াখালপাড় নদী ভাঙ্গন দিয়ে আমরা মোহনপুর পার্ট 2, মোহনপুর পার্ট 1 গোটা আলগাপুর পঞ্চম খণ্ড এলাকা বর্তমানে বন্যায় প্লাবিত। আজকে আমরা স্থানীয় মুনলাইট ক্লাবের পক্ষ থেকে আমরা আলগাপুর পঞ্চম খণ্ড এলাকার মানুষ এখানেও জড়ো হয়েছি। তার কারণ হলো, আজকে গত 2-3 দিন থেকে আমাদের আলগাপুর পঞ্চম খণ্ড, চেংকুড়িপাড়, শহীদবন পার্ট 3 সহ আমাদের কলোনিগাঁও সহ আমাদের অত্র এলাকা মানে বন্যা জলে প্লাবিত। তাই আমাদের অঞ্চলে পশু খাদ্য তীব্র সংকট দেখা দিয়েছে। এজন্য আজকে আমি মুনলাইট ক্লাবের সভাপতি হিসাবে আমি ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসারদের সঙ্গে আলোচনা করেছি, ফোনে বার্তালাপ হয়েছে, আমার স্থানীয় জিপি সভাপতির সঙ্গেও আলোচনা করেছি। তো আজকে আমাদের এলাকার পক্ষ থেকে একটি দাবি হচ্ছে, আমাদের এলাকায় অনতিবিলম্বে আমাদের এলাকার যে গরু, মহিষ, ছাগল ইত্যাদি যে পশু আছে তাদের খাদ্য যোগান দিতে হবে এবং এই সমস্ত জীবজন্তুর মানে অনেক রোগ রূপান্তর হচ্ছে, তাদের চিকিৎসার জন্য মেডিসিনও দিতে হবে। তাই ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসারের পক্ষ থেকে একটি টিম পাঠিয়ে আমাদের এলাকাকে পরিদর্শন করে আগামী 2-1 দিন ভিতর আমাদের এলাকার পশু খাদ্য সহ মেডিসিন দিয়ে আমাদের অঞ্চলের মানুষকে উপকৃত করতে হবে। না হলে আমাদের মুনলাইট ক্লাবের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব, এমনকি আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসারকে ঘেরাও করব। এটাই আমার বক্তব্য।